नमस्कार चले आसलाम एभारेजेर द्वितीय क्लास निये। तो देखुन द्वितीय क्लासे प्रथमेर अंके कि बोलछे 30 students have certain average money. Now one more student with raise 140 join them so that the new average is increased by raise 2. Find out the new average of all 31 student. माने कि बोलछे 30 जन स्टूडेंटेर एकटा एभारेज मानी छिलो, एभारेज एकटा टाका छिलो। आगेर क्लासेर अंके आमरा आमादेर एभारेज कत छिलो सेटा आमादेर बोले दिच्छिलो, किन्तु एइखाने आमादेर एभारेज कत सेटा बोले दिच्छे ना। कि बोलछे 30 जन स्टूडेंट, आमी कि बोलेछिलाम स्टूडेंट माने जत जे संख्याटा सेटा आमरा एकटा बक्सेर मध्य लिखबो। ताहले 30 जन आमरा एकटा बक्से लिखे फेललाम। एबार कि बोलछे नाउ वन मोर स्टूडेंट उइथ रेस 140 माने एकजन स्टूडेंट आसलो, से एई ग्रुपे एकजन स्टूडेंट आसलो, धरलाम से तार नाम ए, से क टाका निये आसलो 140 टाका। 140 टाका निये से एई ग्रुपे जয়েন करलो। सो दैट द निउ एभारेज इज इनक्रिजड बाय रेस 2। এই যে এ 140 টাকা নিয়ে যখনই এই গ্রুপে জয়েন করলো তখনই সঙ্গে সঙ্গে তাদের এভারেজটা কি হলো 2 টাকা বেড়ে গেল। বোঝা গেল? এখানে ইনক্রিজড বলেছে মানে 2 টাকা বেড়ে গিয়েছে। ঠিক আছে, যদি ডিক্রিজ বলতো তাহলে সেটা কমে যেত, যেহেতু ইনক্রিজ বলেছে তার মানে 2 টাকা বেড়ে গেছে। তাহলে কি বলছে ফাইন্ড আউট দ্য নিউ এভারেজ। আমাদের বলছে যে নিউ এভারেজ কত সেটা বের করতে বলছে। আগের অঙ্কে আমাদের এ কত টাকা নিয়ে এসেছে সেটা বলা ছিল না, তাই জন্য এ কত টাকা আনছিল সেটা আমাদের বের করতে বলছিল। কিন্তু এই অঙ্কে আমাদের এ কত এনেছে সেটা বলে দিচ্ছে, শুধু কি বলছে না এভারেজ কত ছিল সেটা আমাদের বলছে না। তাহলে এখানে এইবার দেখুন কি বলছে যে এই যে 2 সেটা কি বেড়েছে, তাই তো? তাহলে তার মানে এই যে এ যে টাকাটা এনেছে সেই টাকার থেকে এই যে 30 জন স্টুডেন্ট আছে প্রত্যেককে 2 টাকা করে দিয়েছে, মানে এর এই টাকার থেকে প্রত্যেকের কাছে কি 2 টাকা করে চলে গেছে। তাহলে কত হচ্ছে, কতজন স্টুডেন্ট 30 জন স্টুডেন্ট, কত টাকা করে গেছে 2 টাকা করে। তাহলে কত হচ্ছে মোট 0 3 দুগুণে 6 60, মোট কত হচ্ছে 60। সেই 60 আমরা কি করব এই 140 এর সাথে বিয়োগ করব। ঠিক আছে, বিয়োগ করলে কত হচ্ছে 0 6 7 8 9 10 11 12 13 14 8 80। এটাই হচ্ছে আমাদের অ্যানসার, এটাই হচ্ছে নিউ এভারেজ, এটাই হচ্ছে নিউ এভারেজ বা এটাই আমাদের অ্যানসার। কিন্তু ধরুন যদি আমাদের এখানে নিউ এভারেজ না দিয়ে বলতো ওল্ড এভারেজ বের করুন, মানে আগের এভারেজটা বের করতে বলছে, তখন আমরা কি করতাম এই যে 80 বেরিয়েছে মানে 80 বেরিয়েছে, তো এই 80 আমাদের এখানে কি আছে ইনক্রিজড কত হয়েছে 2 হয়েছে, 2 এর সঙ্গে বিয়োগ করলাম, বিয়োগ করলে কত হচ্ছে 78। তাহলে আগের এভারেজ যদি 78 হয় তাহলে 2 বেড়ে সেটা 80 হয়েছে। তাহলে আমাদের এই ব্যাপারটা কিন্তু মিটমাট হয়ে গেল। ঠিক আছে, তো বুঝতে পারলেন তো কিভাবে অঙ্কটা হচ্ছে। আমি আরেকবার বলি কি হলো, স্টুডেন্ট যেটা সেটা আমরা বাক্সের মধ্যে লিখে দিলাম। লেখার পরে এই যে এ স্টুডেন্ট এ কত টাকা নিয়ে এসেছে 140 টাকা। 140 টাকা নিয়ে যখনই এই গ্রুপের সঙ্গে সে জয়েন করলো তখনই তাদের এভারেজ 2 টাকা করে বেড়ে গেল, মানে এই 30 জন স্টুডেন্টের কাছে 2 টাকা করে চলে গেল। ঠিক আছে, তাহলে এই কত চলে গেছে মোট 30 গুণ 2 করলে 60 হলো, সেইটা চলে গেছে। সেই 60 যদি আমরা বিয়োগ করলাম তাহলে বিয়োগ করলে যেটা বেরোলো সেটাই হচ্ছে নিউ এভারেজ। যদি বলতো ওল্ড এভারেজ তার ক্ষেত্রে আমরা কি করতাম এই যে নিউ এভারেজ বেরিয়েছে ইনক্রিজড হয়েছে 2 টাকা মানে বেড়েছে 2 টাকা, তার মানে আগের এভারেজ আনতে হলে আমাদের বিয়োগ করতে হবে। তো আগের এভারেজ 78 হলে তবেই তো নিউ এভারেজ 2 টাকা বেড়ে 80 হয়, তাই তো? আর এই অঙ্কে একটা কথা মাথায় রাখবেন, যদি এই মাইনাসের ব্যাপারটা যদি মাথায় না ঢোকে তাহলে একটা কথা মাথায় রাখবেন, যখনই ইনক্রিজড বলবে, কি বললাম, যখনই ইনক্রিজড বলবে তখনই আমাদের মাইনাস করতে হবে। বোঝা গেল? এই কথাটা মাথায় রাখবেন। আর যখনই এখানে ডিক্রিজড বলবে তখন এখানে যোগ করতে হবে। ব্যাস এই কথাটা মাথায় রাখলেই হবে যে ইনক্রিজ হলে বিয়োগ করব আর ডিক্রিজ হলে যোগ করব, মানে বেড়ে গেলে
বিয়োগ করব, আর কমে গেলে কি করব, যোগ করব। ঠিক আছে, তাহলে এবার চলুন পরের অঙ্কে চলে যাই। এবার দেখুন পরের অঙ্কে কি বলছে। পরে একই অঙ্ক দিয়েছি, শুধু সংখ্যাগুলো পাল্টে দিয়েছি আর এখানে ডিক্রিজটা দিয়ে দিয়েছি। আগে ইনক্রিজ ছিল, এখন আমি ডিক্রিজ দিয়ে দিয়েছি। মানে আগে ইনক্রিজ মানে বেড়েছিল, এখানে ডিক্রিজ মানে এবার কমছে। তাহলে আমরা কি করব, স্টুডেন্ট কত 40, আমরা কিন্তু এই যে এখানে 41 আছে এইটা কিন্তু লিখবো না, প্রথমে স্টুডেন্ট যত সেইটা আমরা লিখব। তাহলে আমরা বক্সের মধ্যে 40 লিখে দিলাম। ঠিক আছে, এবার কি বলছে, একজন নতুন স্টুডেন্ট আসলো, সে কি করছে, তার নাম আমরা ধরলাম এ। সে ক টাকা নিয়ে আসলো, 60 টাকা, সে 60 টাকা নিয়ে আসলো। তারপর কি বলছে, so that the new average is decreased by raise 0.5, মানে 0.5 করে কমে গেছে। তাহলে 0.5 করে যদি কমে যায় তাহলে সেই ক্ষেত্রে কি করব, মানে এই যে 40 জন স্টুডেন্ট, এই 40 জন স্টুডেন্টের থেকে এই এ 0.5 টাকা নিয়ে নিয়েছে। বোঝা গেল কি বললাম, মানে এখানে ও কিন্তু দেয়নি, এদের কাছ থেকে আবার কি করলো, এই 0.5 টাকা সে নিয়ে নিয়েছে। তাহলে এটা আমরা কি করে বের করব, 40 জন স্টুডেন্টের কাছ থেকে কত নিচ্ছে, 0.5, তাহলে মোট কত হলো, 0 4 5 20, একটা পয়েন্ট এখানে, তার মানে 20, কত হলো 20। এই 20 এর সাথে কি করব, যোগ করব। তো এভারেজ বের করার জন্য এখানে যোগ করতে হবে। যে আমি আগের অঙ্কে কি বলেছিলাম, যখন ইনক্রিজ থাকবে তখন সেটা এখানে বিয়োগ করে দেব, আর কিন্তু যদি ডিক্রিজ থাকে সেটা এখানে কি করব, যোগ করে দেব। তাহলে যোগ করলে কত হচ্ছে, 80। এটাই হচ্ছে নিউ এভারেজ, এটাই কি নিউ এভারেজ। এই 80 আমাদের অ্যান্সার। যদি এখানে নিউ এভারেজ না বলে ওল্ড এভারেজ বলতো তাহলে কি করতাম, তাহলে আমরা কি করতাম, বলছে যে এ আসার পর 0.5 কি হয়েছে, ডিক্রিজ হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, এইটা যোগ করে দেব। এটা কি করব, ওই যে 0.5 ওইটা আমরা কি করব, যোগ করে দেব। কত হচ্ছে তাহলে 80.5। তার মানে কি, ওল্ড এভারেজ মানে আগের এভারেজ যদি 80.5 হতো তাহলেই তো সেইটা 0.5 কমে গিয়ে শুধু 80 হতো। তাহলে ব্যাপারটা কিন্তু মিটমাট হয়ে গেল, মানে মিলে গেল। ঠিক আছে, তাহলে বোঝা গেল কি করলাম, যতজন স্টুডেন্ট ছিল সেটা লিখলাম। এ আসলো, আর সে কত টাকা নিয়ে আসলো, 60 টাকা নিয়ে আসলো। ও 60 টাকা নিয়ে আসার ফলে এদের যা মানে 40 জন স্টুডেন্টের যা এভারেজ ছিল সেটা কি হলো, কমে গেল। কত কমে গেল, 0.5 কমে গেল। তাহলে কমে গেল মানে এই যে এই 40 জন স্টুডেন্টের থেকে 0.55 করে টাকা নিয়ে তবে তার এভারেজটা হয়েছে। ঠিক আছে, সেই জন্য এই যে 40 সেটাকে আমরা 0.5-এর সঙ্গে গুণ করে দেখলাম 20, তার মানে এদের কাছ থেকে মোট 20 টাকা নিয়েছে। তো মোট 20 টাকা যেটা নিয়েছে সেটা আমরা কি করব, যোগ করে দেব। যোগ করে দিয়ে যেটা হলো সেটাই নিউ এভারেজ। এবার দেখুন পরের অঙ্কে কি বলছে, 30 স্টুডেন্ট হ্যাভ সার্টেন এভারেজ মানি, নাও 2 মোর স্টুডেন্ট। আগের অঙ্কে আমাদের এখানে কি ছিল, 1 ছিল, মানে একটা স্টুডেন্ট আসছিল, কিন্তু এখানে কি হচ্ছে, 2টো স্টুডেন্ট এসেছে। তারা কত নিয়ে এসছে, একজন 50 টাকা আর একজন 40 টাকা নিয়ে এই যে 30 স্টুডেন্ট আছে, মানে 30 জনের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে এরা যোগ করলো। সো দ্যাট দ্য নিউ এভারেজ ইজ ইনক্রিজড বাই রেস 1, মানে এরা যখন এই যে টাকাগুলো নিয়ে এসে যোগ করলো এই গ্রুপে, সঙ্গে সঙ্গে কি হলো, তাদের যে এভারেজ ছিল সেই এভারেজটা তো দিয়ে দেয়নি, কিন্তু সেই এভারেজ কি হলো, সঙ্গে সঙ্গে 1 টাকা বেড়ে গেল, মানে 1 বেড়ে গেল। এবার বলছে ফাইন্ড আউট দ্য নিউ এভারেজ, মানে নিউ এভারেজটা কি সেটা বের করতে বলছে। কতজন স্টুডেন্ট, 30 জন। এটা একটা বাক্সে রাখলাম। কারা কারা আসলো, ধরলাম এ এসেছে আর বি এসেছে। এ কত নিয়ে এসেছে, 50, আর বি কত নিয়ে এসেছে, 40। এই দুটো আমরা যোগ করে দেব। যোগ করলে কত হচ্ছে, 90। তার মানে কি, এ আর বি কত টাকা নিয়ে এসেছে, 90 টাকা নিয়ে এসেছে। এবার বলছে কি, এরা যখন এই 90 টাকা নিয়ে এই 30 জনের গ্রুপে যোগ করলো, তখনই তাদের এভারেজ যেটা ছিল সেটা সঙ্গে সঙ্গে কি হলো, ইনক্রিজ হলো কত, 1 টাকা। তার মানে এই যে এ আর বি যে টাকাটা নিয়ে এসেছে, এই টাকার থেকে প্রত্যেকের কাছে 1 টাকা 1 টাকা করে গেছে। তাহলে 30 জন স্টুডেন্টের কাছে যদি 1 টাকা যায় তাহলে মোট কত টাকা হচ্ছে, 30 গুণ 1 করলে কত হচ্ছে, 30।
এবার এই যে 30 বলেছিলাম কি ইনক্রিজ থাকলে কি করব, বিয়োগ করে দেব। তো বিয়োগ করলে কত হচ্ছে, 0 6 60। এই যে 60 বেরোলো, এইখানে আমরা আগে কি করছিলাম, যেটা বেরোচ্ছিল সেটাই আমরা অ্যান্সার করে দিচ্ছিলাম, কিন্তু এখানেই আমাদের ভুল হওয়ার একটা সম্ভাবনা। এখানে কিন্তু এই 60 উত্তর নয়। কেন, এইখানে আমাদের কি আছে, দুজন আছে, এটা দুজনের মানে এভারেজের যোগফল, এটা কিন্তু একজনের নয়। এখানে যদি একজন থাকতো তাহলে এটাই আমাদের উত্তর হয়ে যেত। তো এখানে দুজনের মোট এভারেজ 60। এই 60কে আমরা যদি একজনের এভারেজ নিয়ে আসতে যাই তাহলে কিভাবে করতে হবে, এই যে 60 এটাকে কতজন, দুজন, 2 দিয়ে ভাগ করতে হবে। কাটাকাটি করলে কত হচ্ছে, 30 হচ্ছে। তো এই 30 হচ্ছে অ্যান্সার। এটাই আমাদের কত, নিউ এভারেজ। এটাই আমাদের নিউ এভারেজ। বোঝা গেল? তাহলে আমি আরেকবার বলি অঙ্কটা। কতজন স্টুডেন্ট আছে, 30 জন স্টুডেন্ট, দুজন আসলো এ আর বি। একজন এ 50 টাকা নিয়ে আসলো, বি 40 টাকা নিয়ে আসলো, মোট 90 টাকা হলো। তো এরা এই 90 টাকা নিয়ে যখনই এই গ্রুপে জয়েন করলো সঙ্গে সঙ্গে তাদের এভারেজ 1 টাকা বেড়ে গেল। যেহেতু বেড়ে গেছে তাই জন্য আমাদের বিয়োগ করতে হবে। যেহেতু 30 জন স্টুডেন্ট আছে আর 1 টাকা করে বেড়েছে, 30 জন স্টুডেন্টের কাছে যদি এরা 1 টাকা করে দেয় তাহলে মোট ক টাকা দিল, 30 টাকা দিল। সেই 30 আমরা বিয়োগ করে যেটা পেলাম 60 পেলাম। সেই 60 এই যে এ আর বি এদের দুজনের এভারেজ, ঠিক আছে। তো যদি আমরা একজনের এভারেজ বের করতে যাই সেই ক্ষেত্রে আমাদের এই যে 60 এটা আমাদের এ আর বি দুজন আছে, 2 দিয়ে ভাগ করলে আমাদের কি হলো, যেটা হলো সেটাই আমাদের অ্যান্সার। ওকে, তাহলে চলুন এবার পরের অঙ্কে চলে যাই। এবার নেক্সট অঙ্ক কি বলছে দেখুন, বলছে এ সাইকেলিস্ট covered the first 20 কিমি মানে কিলোমিটার of his journey in 30 minutes and the remaining 29 kilometer in 40 minutes. His average speed in kilometer per hour is, মানে কি বলছে, একজন সাইকেল চালক যিনি 20 কিলোমিটার যাচ্ছে 30 মিনিটে এবং বাকি 29 কিলোমিটার যাচ্ছে 40 মিনিটে, তাহলে তার এভারেজ স্পিড কত, মানে তার এভারেজ গতিটা কত। ঠিক আছে, তো এই ধরনের অঙ্কে আমরা একটা সূত্র মনে রাখবো, সেটা হচ্ছে গতির এভারেজ বের করতে দেবে, সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা মনে রাখবো, মানে টোটাল ডিস্টেন্স, মানে টোটাল কতটা ডিস্টেন্স আছে সেইটা, এবং সেটা কি করব, এই যে কত মিনিট মানে কত টাইম সেটা দিয়ে ভাগ করে দেব। তাহলে এখানে টোটাল ডিস্টেন্স কত আছে, 20 আর হচ্ছে 29, তাই তো, 20 যোগ 29, আর টোটাল টাইম কত আছে, টোটাল টাইম 30 আর এদিকে 40, 30 যোগ 40, তাই তো। এবার এখানে কি দেওয়া আছে, কিলোমিটার পার আওয়ার, মানে 1 ঘন্টায় কত কিলোমিটার যাচ্ছে সেইটা। তাহলে 1 ঘন্টা মানে কি, 1 ঘন্টা মানে 60 মিনিট, তাহলে সেই 60 এর সঙ্গে কি হবে, গুণ হবে। ঠিক আছে, এবার আমরা কি করব, এটা কি হচ্ছে এদিকে করি, যোগ করলে কত হচ্ছে 9 আর এটা 4, আর এদিকে কত হচ্ছে 07 আর এদিকে 60 গুণ, কাটাকাটি করব, 0 0 কেটে গেল, 7 7টা কত 49, পড়ে থাকলো 7 আর 6, 6 7টা 42, 42 km পার আওয়ার, এটাই আমাদের অ্যান্সার। মানে এভারেজ স্পিড বা গতি 42 কিলোমিটার পার আওয়ার। তাহলে বোঝা গেল অঙ্কটা। আর একবার বলি, যখনই এরকম যে এরকম সময় আর গতির অঙ্ক থাকবে তখন আমরা একটা সূত্র মাথায় রাখবো, সেটা হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, মানে এভারেজ বের করতে হলে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। আর এইখানে দেখতে হবে কি বলছে, কিলোমিটার পার আওয়ার বলছে না আরও কিছু বলছে। এখানে ঘন্টা বলছে, তো 1 ঘন্টা মানে আমরা জানি 60 মিনিট, তাই জন্য আমরা 60 দিয়ে কি করলাম, গুণ করলাম। গুণ করার পর ক্যালকুলেশন করার পর যেটা আসলো সেটাই আমাদের অ্যান্সার। ওকে, ঠিক আছে, তাহলে এবার চলুন পরের অঙ্কে চলে যাই। এবার দেখুন 11 নম্বর অঙ্কে কি বলছে, বলছে এ গার্ল বট 4 বুকস ফর রেস 120 ফ্রম ওয়ান বুক শপ অ্যান্ড 6 books for race 150 from another. The average price in rupees he paid her book was. তো এখানে কি বলছে, একটা মেয়ে সে একটা বইয়ের দোকান থেকে 4টে বই কিনলো 120 টাকা দিয়ে,
এবং আরেকটা বইয়ের দোকান থেকে 6টা বই কিনলো 150 টাকা দিয়ে। এবার আমাদের চাইছে যে এভারেজ কত, মানে প্রতিটা বইয়ে মিনিমাম কত টাকা দিয়েছিল, মানে এভারেজ কত টাকা দিয়েছিল। ঠিক আছে, তাহলে এই ধরনের অঙ্কে কি করব, কি বলছে অঙ্কে, বলছে 4 বুকস ক টাকাতে কিনলো, 120 টাকা। আর একটা কি বলছে 6 বুকস কত টাকাতে কিনলো, 150 টাকা। এবার এটা আমরা কি যোগ করে দেব, এখানে 6 আর 4 কত 10, 10 বুকস, আর এদিকে কত হচ্ছে 0 7 2 270। তার মানে 10টা বই সে কত টাকাতে কিনলো, 270 টাকা দিয়ে। এই অঙ্কটা আমরা কি করে করব, এই যে 270 পেলাম আর মোট কটা বই 10, এই 10 দিয়ে কি করব, ভাগ করব, ভাগ করে যেটা হবে সেটাই উত্তর। কাটাকাটি করলে কি হবে, 0 0 কেটে যাবে, শুধু 27 পড়ে থাকবে। এই 27 আমাদের আনসার। মানে এই মেয়েটা প্রতিটা বই মিনিমাম 27 টাকা দিয়ে কিনেছিল, মানে প্রত্যেকটা বইয়ের গড় হচ্ছে 27। ঠিক আছে, তাহলে চলুন আর একবার বলি। একটা মেয়ে সে একটা বইয়ের দোকান থেকে 4টে বই কিনলো 120 টাকা দিয়ে, আর একটা বইয়ের দোকান থেকে 6টা বই কিনলো 150 টাকা দিয়ে। এবার এটাকে আমরা যোগ করলাম, বইগুলো কত 10টা, আর কত টাকা 270 টাকা। এবার এই যে 270 বেরোলো, এই মোট কটা বইয়ের দাম, এটা 10টা, তাই এটা ভাগ করে দিলাম, ভাগ করে কাটাকাটি করে কি আসলো, 27 আসলো। তো এই 27ই আমাদের অ্যান্সার। মানে এই মেয়েটা একটা বই মিনিমাম 27 টাকা দিয়ে কিনেছে, মানে প্রতিটা বইয়ের গড় বা এভারেজ 27। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। যে অঙ্কগুলো করালাম আর আগের ক্লাসেও যে অঙ্কগুলো করিয়েছি ওগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন, আর নাম্বার সিস্টেমের অঙ্কগুলোও প্র্যাকটিস করবেন, নাহলে কিন্তু মনে থাকবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।